হযরত মুসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলার জন্য ফেরাউন উনার জন্মের আগের থেকেই আইন জারি করে দিয়েছিল। এটা অনেক লম্বা কাহিনী। ফেরাউন জানলো কিভাবে তার জন্ম হবে, অগ্রিম কি জন্ম হওয়ার আগে কেন হত্যা করার ব্যবস্থা নিল, অনেক লম্বা কথা। ফেরাউনের দরবারে একবার পণ্ডিতেরা একটা প্রশ্ন উত্থাপন করেছিল যে আমরা যে বনি ইসরাইল একটা বংশের নাম, এই বংশের লোকদের উপর জুলুম অত্যাচার করতেছে, আল্লাহ যদি এই বংশের মধ্যে নবী জন্ম দিয়া দেন তাহলে আমাদের সকল জুলুম অত্যাচারের বিচার কড়ায় গণ্ডায় হয়ে যাবে, আমাদের পিঠে ধরার মতো কোনো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে না। এই কথাটা আলোচনা হইল ফেরাউনের রাজদরবারে। ফেরাউন বলল ঠিক তো, এদের বংশে যদি আল্লাহ কোনো নবী জন্ম দিয়া দেন তাহলে আমাদের সকল জুলুম অত্যাচারের বিচার এই দুনিয়ার জমিনেই হয়ে যাবে, আমাদের পিঠে ধরার মতো কোনো মানুষ পাওয়া যাবে না জগতে। তবে এদের বংশে যেন কোনো নবী জন্ম না হয় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই দরবারেই ফেরাউন একটা আইন পাশ করে নিল, আজ থেকে বনি ইসরাইলের বংশে যত ছেলে সন্তান জন্ম হবে সবগুলিকে সাথে সাথে আমার জল্লাদ বাহিনী হত্যা করে ফেলবে। কারণ আল্লাহর একটা চিরন্তন বিধান আছে, আল্লাহ শুধু পুরুষকে নবী বানান, নারীকে নন। এটা আল্লাহর একটা বিধান, আল্লাহ শুধু পুরুষকে নবী বানান, নারীকে নন। এটারও অনেক বিজ্ঞানসম্মত নয়, দর্শন সম্মত কারণ আছে। আল্লাহ শুধু পুরুষকে নবী বানান কেন, নারীকে নবী বানান না কেন, এটার বিরাট কারণ আছে। কারণ হলো নবীগণের কাজ হইল সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত দেওয়া। ঘরে বসে বসে না সমাজে ঘোরাফেরা করতে হবে। নারী যদি নবী হয়, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যদি সমাজে ঘোরাফেরা করতে যায় তাহলে দুষ্টরা পথে ঘাটে নবী নারী নবীকে ইফটিজিং করবে, এতে নবীর মানহানি হবে। শুধু ইফটিজিং নয়, সুযোগ পেলে দর্শনও করবে, এতে নবীর মান ইজ্জত বলতে কিছু থাকবে না। এত সহজ সরল কথাটাও আমাদের বর্তমান সমাজের অনেক বড় বড় পণ্ডিতের মাথায় ঢুকে না। নারী ফতেঘাটে ঘোরাফেরা করলে অসুবিধাটা কি? নারী ফতেঘাটে ঘোরাফেরা করলে অসুবিধা কি? দেখো না অসুবিধা কি? ইফটিজিং কম হয় নাকি? কিসের ফসল? নারী যেখানে সেখানে বেপর্দা হয়ে ঘোরাফেরা করার ফসল। ইফটিজিং একটা ইংরেজি শব্দ, এর বাংলা হলো কোনো মহিলাকে কোনো পুরুষের পক্ষ থেকে অসভ্য কথা বলা। কোনো মহিলাকে কোনো পুরুষের পক্ষ থেকে বলেন। আপনারা যে সমাজে বাস করেন এই সমাজের পথে কাছে ঘোরাফেরা করে যে সমস্ত বেপর্দা মহিলারা, এদেরকে কোনো বখাটে ছেলেরা ইফটিজিং করে কিনা? কিসের ফসল? বেপর্দা। হ্যাঁ, শুধু ইফটিজিং পর্যন্তই শেষ না, প্রত্যেকটা পত্রিকায় পত্রিকার পাতায় পাতায় নারী দর্শনের খবর ভরা থাকে। কিসের ফসল? বেপর্দা অবস্থায় পথে ঘাটে ঘোরাফেরা করার ফসল। যেই নারীটা পথে দর্শিতা হলো, যেই নারীটা পথে ঘাটে ইফটিজিংয়ের শিকার হলো, তার মান সম্মান পুরাপুরি বজায় রইল না গেল? অপমান্যার মান মুঠেই নাই, আসে কেমনে আর যায় কেমনে, বুঝে কিভাবে? যে সমস্ত অপমান্যার মান বলতে কিছুই নাই, যে রইল না গেল সেটা বুঝবে কিভাবে? সেন্সলেস হয়ে গেছে। আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার যুবতী মেয়েকে রাস্তার বহাটে ছেলেরা অসভ্য কথা বললে আমার মানহানি হয়, এই অনুভূতি কার আছে? যার মান বলতে কিছু আছে। যার মান বলতে কিছু নাই, তার বউয়ের পথের দুষ্টরা অসভ্য কথা বললে কি আসলো কি গেল টের পাবে কিভাবে?
আল্লাহর একটা বিধানের দর্শন বুঝলেন? কোন বিধান? আল্লাহ কোনো পুরুষ মহিলাকে নবী বানান না। মনে আছে কথা? মনে আছে? আল্লাহ কোন মহিলাকে নবী বানান না। অযৌক্তিক। কি যুক্তি? যুক্তি হইল নারীর মান সম্মান যথাযথভাবে রক্ষা করার ব্যবস্থা। তো ফেরাউনের কিন্তু আল্লাহর এই নির্দেশের দর্শন জানা ছিল। আল্লাহ কেন পুরুষকে নবী বানান, মহিলাকে কেন নবী বানান না, এই দর্শন ফেরাউন জানতো। আমাদের দেশের মুসলমানরাও জানে না, ফেরাউনে জানতো। এই কারণে ফেরাউন তার দরবারের পণ্ডিতদেরকে বলে দিল, আমাদের দুশ্মনদের বংশে কোনো নবী না হওয়ার ব্যবস্থা করে দিব আইন পাশ করিয়া। কি আইন? বলে আজকে থেকে আইন জারি করে দিলাম, এই বংশের কোনো মেয়ের গর্ভ থেকে কোনো ছেলে জন্ম হলে আমার সারা দেশে মোতায়েন করা জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে কেড়ে নিয়ে সন্তানটাকে কেটে ফেলে দিবে। বস ফেরাউনে আইন জারি করলো, এই অবস্থায় চলল। ফেরাউনের দেশের স্থায়ী বাসিন্দা লোকদের বংশের নাম ছিল কিপ্তি বংশ, আর বনে ইসরাইল বংশের লোকেরা ছিল বহিরাগত, অন্য দেশ থেকে এসে এই দেশে বসবাস শুরু করেছে। কিপ্তি বংশের লোকেরা বনে ইসরাইলের বংশের লোক মেয়ের ঘরে কোনো সন্তান জন্ম হইলেই তার মায়ের কুল থেকে কেটে নিয়ে কেটে ফেলা দেয়। এই অবস্থায় গেল দীর্ঘদিন পরে দেখা গেল লেবার খাটাবার মতো, শ্রমের কাজ করাবার মতো কোনো যুবক পুরুষ সমাজে পাওয়া যায় না। কেন বলতে পারেন? 20 বছর, 30 বছর, 40 বছর যাবৎ যদি শিশু ছেলেদেরকে হত্যা করে ফেলা হয়, 40 বছর পরে কোন যুবক পুরুষ পাইবা তুমি শ্রমের কাজ করাইতা? আইনের দ্বারা সমস্যার সমাধান হইল না সমস্যা জটিল হইল? এটারই কয় আইনের কেল্লায় নোক্তা দিলেই গাই নয়। আইনের কেল্লায় নোক্তা দিলেই গাই নয়। তা মজার কিচ্ছা আছে, আপনারা বুঝবেন না, শুধু আলেমরা বুঝবেন। তারপরে শুনুন যতটুকু বুঝেন। এক বুজুর্গের দরবারে সাক্ষাৎ করতে গেছে একটা লোক, তার একটা চোখে ফুল ফরা, চোখে ফুল ফরা একটা আছে না, চোখের মধ্যে সাদা দাগ হয় চোখের পুতুলির মধ্যে, যে কারণে এই চোখে আর দেখে না, সাদা দাগ পরে, চোখের ফুল পরা বলে, বুঝেন আপনারা? বুজুর্গের দরবারে গেছে একটা লোক, তার চোখে ফুল ফরা। দারোয়ানকে বলল, আমি সাহেবের সাথে দেখা করতে আসি। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তমুক। কেন তোমার নাম কি? বললো আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামের প্রথম অক্ষর কিন্তু আইন। আব্দুল্লাহ নামের প্রথম অক্ষর আইন। লোকটা গিয়ে বাড়ির ভিতরে বড় সাহেবকে বলল, অমুক দেশের একটা লোক আসে আপনার সাথে দেখা করার জন্য। উনি জিজ্ঞাসা করলেন তার নাম কি? তার নাম গাবদুল্লাহ। উনি আশ্চর্য হয়ে বললেন, গাবদুল্লাহ কিভাবে মানুষের নাম হয়? কয় তো আগে জিজ্ঞাসা করে গাবদুল্লাহ নাম হইল কই? ঢুকছে, সাহেব জিজ্ঞাসা করে তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ। খাদিম রে জিজ্ঞাসা করলো, দারোয়ান রে জিজ্ঞাসা, এই তুই কইলে তোর তার নাম গাবদুল্লাহ, সেদি কয় তার নাম আব্দুল্লাহ, তুই আব্দুল্লাহ রে গাবদুল্লাহ বানাইলে কেমনে? কয় লিয়ান্না ফি আইনিহি নুক্তাতান, লিয়ান্না ফি আইনিহি নুক্তাতান, তার আইনের মধ্যে নোক্তা আছে। আইন শব্দের রেকর্ড তো চোখ, তার চৌকের মধ্যে একটা ফুটা আছে, আর এই আইনের মধ্যে ফুটা দিলেই গাই নয়। ফেরাউনের আইনে এখন নোক্তা দেওয়ার সময় এসে 30 বছর 40 বছর যাবৎ এই বংশের ছেলেদেরকে হত্যা করে ফেলার জন্য এখন লেবার খাটাবার জন্য কোনো যুবক পুরুষ পাওয়া যায় না। সমস্যা সমাধান করে দেই, আইন সংশোধন করলো, নূতন আইন জারি করলো। আগের আইন বোঝা গেল সফল না বিফল? মানুষের মন গড়া আইনের ফসল এটাই, বিফল বিফল বিফল। মন গড়া আইনের ফসল বিফল। কাজে আইন এখন সংশোধন করার দরকার আছে। আজকে থেকে আইন করলাম নতুন আইন, আগেরটা বাতিল। এখন থেকে এই বংশে
1 বছর পর্যন্ত যে ছেলেরা জন্ম হবে এদেরকে রেখে দেওয়া হবে লেবার বানাবার জন্য। আর 2য় বছর যে সমস্ত ছেলেরা জন্ম হবে এদেরকে হত্যা করে ফেলা হবে নবী না হওয়ার জন্য। খুব ভেরি সাকসেসফুল ল, খুব সফল একটা আইন এখন পাওয়া গেল। কি বলেন? এখন নবী হওয়ার সম্ভাবনা 100 ভাগ নাই, না 50-50, না 50-50 বুঝেন না, 50-50। যেই বছরের ছেলেদেরকে রেখে দেওয়া লেবার বানাবার জন্য, ওই বছর লেবার না হইয়া নবী হইতে পারে না। ওই নবী হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন লেবার বানাবার জন্য ছেলে হত্যা করা হবে না, এই আইনের অধীনস্থ বছরে হারুন আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠালেন। আর পরের বছর ছেলে জন্ম হইলে হত্যা করে ফেলা হবে, এই বছর হারুন আলাইহিস সালামের মায়ের গর্ভে মুসা আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। মক্কর তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? আল্লাহ বেশি। এটা স্মরণ রাখবা, মক্কর যতই করো না কেন আল্লাহর পাকড়াওয়ের বাইরে, আল্লাহর দর পাকড়ের বাইরে কোনো মক্কর করার ক্ষমতা আল্লাহ কাউকে দান করেননি। আগের বছর হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, কেটে ফেলার কথা নয়, রেখে দেওয়ার কথা লেবার বানাবার জন্য। পরের বছর এই মায়ের গর্ভে মুসা নবী আসলেন। এই বছর ছেলে জন্ম হইলে কেটে ফেলার কথা না? কি বলেন? জি। মুসা আলাইহিস সালামের গর্ভবতী মা এই চিন্তায় আহার নিদ্রা বন্ধ হয়ে গেল যে আমার গর্ভের সন্তান যদি ছেলে হয় তাহলে তো ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে খেড়ে নিয়ে কেটে ফেলবে, কিভাবে বরদাস্ত করব? যদি ছেলে হয় আমার গর্ভের সন্তানটা, তাহলে ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কাইরা নিয়ে কাটতে ফেলাইব আমার চোখের সামনে, আমি সহ্য করব কিভাবে? এই চিন্তায় সারা রাত ঘুম হয় না, সারাদিন দানা পানি চলে না। কি আশঙ্কায়? যদি ছেলে হয়। কি আশঙ্কায়? যদি ছেলে। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাকে বলে দিলেন, যদি ছেলে হয় তা কাটতে ফেলাইব, এই চিন্তায় তোমার খানা পিনা বন্ধ। আমি তোমাকে জানিয়ে দিলাম ছেলেই দিয়েছি তোমার গর্ভে, আর চিন্তা নাই। চিন্তা বাড়ছে। আগে তো চিন্তা ছিল সম্ভাবনার উপর, এখন গ্যারান্টি। আল্লাহ বলেন ছেলেই দিছি। এক রাজার কিচ্ছা আছে আপনারা দেখুন। এক দেশে এক রাজা ছিল, আইন জারি করছে, আমার দেশে যত জীবজন্তুর কান আদাতের চেয়ে বেশি লম্বা, সবগুলির কান কেটে ফেলাও। বস রাজার জল্লাদ বাহিনী সারা দেশে ঘোরাফেরা করে। এই জল্লাদ বাহিনীর নাম কান কাটা জল্লাদ বাহিনী। এই জল্লাদ বাহিনীর নাম, খবর ছড়াইয়া গেল সারা দেশে। ভেড়ার পাল দেশান্তর হওয়ার জন্য রওনা হয়েছে। জল্লাদ বাহিনী, কান কাটা জল্লাদ বাহিনীর ভয়ে দেশ ছেড়ে যাইব গা। বেড়ার কান কি আদাতের চেয়ে বেশি লম্বা? না মাত্র 2 আঙ্গুল। রাস্তায় খরগোশের সাথে দেখা। খরগোশের কান দেখছেন কেউ? আদাতের চেয়ে বেশি লম্বা। খরগোশে বেড়ার ফলকে জিজ্ঞাসা করে, বেড়ার ফল কই যাস? কয় দেশ থেকে বেগে যাবো। কেন? কান কাটা জল্লাদ বাহিনীর ডরে। খরগোশে কয়, আরে এই আইনের আওতায় তো তোরা ফরস না, ফললে আমি পড়ি, কাটলে আমার কান কাটবো, তোরা বাগজ কেটে, তোরা তোমার তো 2 আঙ্গুল কান। মেরার ফলে খরগোশে কয়, ব্যাককল খরগোশ, এখনো বুঝছস না আইনের ফাঁক ফুকর, বুঝছস না? কয় কি ফাঁক ফুকর? কয় এই জল্লাদ বাহিনী আগে কান কাটতে ফেলায়, পরে মাফে। আগেই যদি 10 বছর 12 বছর 20 বছর জেলখানায় বন্দি করে রাখো, আদালতে গিয়া নির্দোষ প্রমাণ হইলে কি গুড়ার ডিমটা হইব? আর আগে কাটতে ফেলায়, পরে মাফে। এসব কিচ্ছাও আপনার আর জানা তখন দরকার। মুহতারাম হাজিরিন,
মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলবেন ছেলে দিছি, তবে জন্ম হইলে তুমি 2 কাজ করবা, আমি 2 কাজ করব। তোমার 2 কাজ হইলে একটা বাক্সে ঢুকাইয়া নীল নদে ভাসাইয়া দিবা, এই 2 কাজ তোমার। আর আমার 2 কাজ হইল এই বাক্সটা নদীর পানিতে ডুবতে দেব না, হেফাজত করে রাখবো, আবার তোমার ছেলেকে নিরাপদে তোমার কুলে ফিরাইয়া দিব। কথা মতো কাজ হইল, কথা মতো কাজ হইল। মুসা আলাইহিস সালাম বুষ্ট হইলেন, মা বাক্সে ঢুকাইয়া নীল নদে ভাসাইয়া দিলেন। আল্লাহ নীল নদের পানিরে হুকুম দিলেন, ডুবাইস না, বাসাইয়া নিয়া ফেরাউনের গাটো লাগা, আমি জগৎবাসীকে দেখাইয়া দেব রাখে আল্লাহ মারেকে। নীল নদের পানি আল্লাহর হুকুম মানে না, না মানে? হ্যাঁ, সব 2টা জাতি ছাড়া সমস্ত জগৎবাসী আল্লাহর হুকুম মানে। একটা জাতির নাম মানুষ, একটা জাতির নাম জিন, এই 2 জাতি ছাড়া। এ মর্মে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, খাক বাদ আব আতিশ বান্দান, খাক বাদ আব আতিশ বান্দান, বা মানাতু মুর্দা বাহক জিন্দান। আগুন বলো, মাটি বলো, পানি বলো, বাতাস বলো, সবকিছু আল্লাহর হুকুম পালন করে। নীল নদের পানি আল্লাহর হুকুম পালন করছে, বাক্স বাসায় নিয়ে ফেরাউনের ঘাটে লাগাইছে। ফেরাউনের ঘাটে তখন ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসী দোয়া মুসার কাজ করতেছিল। বাক্স পাইয়া বাক্স উঠাইয়া বিবি আসিয়ার সামনে নিয়ে খুলল, খুললে তার লাউ আর ছেলে পাওয়া গেল। স্বাভাবিক সংবাদ না আশ্চর্য সংবাদ? মুহূর্তে ছড়াইয়া ফেলল সমস্ত মিশর শহরে। সাথে সাথে ফেরাউনের জল্লাদ বাহিনী চুরি চাক্কু নিয়ে হাজির হয়ে গেল। নিশ্চয়ই দুশ্মনের গোষ্ঠীর ছেলে হবে, আমাদের হাত থেকে বাঁচাবার জন্য নদীতে ফেলে দিয়েছিল, এক্ষুনি আমাদের হাওলা করো, এক্ষুনি কেটে ফেলবো। ফেরাউনের বিবি আসিয়া কইল জল্লাদ বাহিনী রে, এই ছেলেটারে দেখকেই আমার মহব্বত লেগে গেছে গা, তোরারে কাটতে দিতাম না, আমি লালন পালন করব। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই যে কইছিল আমার মহব্বত লেগে গেছে, এই কারণে আল্লাহ বিবি আসিয়াকে এত বড় ইমানদার বানাইলেন, মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে মরণ। নবীর বেলায় যেই কথা, আলেমদের বেলায় এই কথা আগে আলোচনা হয়ে গেছে। সুতরাং নবীর প্রতি যার অন্তরে মহব্বত থাকবে, সেবন তার যেমন মরণকালে ঈমান নসিব হবে, আলেমদের প্রতি যাদের মহব্বত থাকবে তাদেরও মরণকালে ঈমান নসিব হবে। জল্লাদ বাহিনী কয় তোমার মহব্বত লাগলে কোনো কাজ হইতো না, আমরা সরকারের বেতন খাই কাটতে ফেলাইবার জন্য, বেতন হালাল করে খাওয়ান লাগবে। ফেরাউনের জল্লাদ বাহিনীও সরকারের বেতন হালাল করে খাইতো। আমরার জল্লাদ বাহিনী কতটুকু হালাল করে খায় তা কাহিনী কইতাম নি। আজকের থেকে মনে হয় 40 বছর আগের ঘটনা হইল। ব্রাহ্মণবাড়ি এক মাহফিল করে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম, গিয়া দেখি গাড়ি ছাইরা দিতেছে, টিকিট নেওয়ার আর সুযোগ নাই। টিকিট ছাড়াই গাড়িতে উঠলাম। টিটি সাহেবকে কইলাম, টিটি সাহেব গাড়ি ছেড়ে দিছে, আমি টিকিট দিতে পারছি না, আমাকে একটা টিকিট বানিয়ে দেন এবং ভাড়া যা হয় নিয়ে যান। উনি আমাকে সেট দেখাইয়া কয় টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? সরকার আপনাকে বেতন দেয় আমাকে টিকিট বানিয়ে দেওয়ার জন্য, সরকারের বাপের সম্পত্তি বিক্রি করে না, এই দেশের জনগণের মেহনত মজুরির বিনিময়ের ট্যাক্সের পয়সা দিয়া বানিয়ে দেওয়া যাবে না কেন? এইটাও আপনারা মনে রাখেন। যত লক্ষ লক্ষ কোটি কোটি সরকারি কর্মচারীদেরকে সরকার বেতন দেয়, সবগুলি সরকারের বাবার সম্পত্তি বিক্রি করে দেয় না আপনাদের উপার্জিত সম্পদ? এইটা মনে রাখতে হবে, ভুলে যাবেন না। আমি কইলাম জনগণের বেতন খাস বেটা, আর আমার টিকিট বানাই দেওয়া যাবে না কেন বলতে হবে? কয় টিকিট বানাই দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব, জরিমানাও দিব, টিকিট বানাই দে। এখন চড়া সুরে না, এখন নরম সুরে কয় হুজুর
আপনার জরিমানা তো লাগবেই না, ভাড়াও সবটুকু লাগবে না, শুধু টিকিট ছাড়া যা মনে চায় আমারে দেলাইন। কার বেতন খায়? আল্লাহ কি দেখা? আপনাদের দেশের সরকারি কর্মচারীরা কি ফেরাউনের দেশের সরকারি কর্মচারীর থেকেও নিকৃষ্ট নয়? এই কথাটাও আপনাদের জানা দরকার। ফেরাউনের সরকারি কর্মচারী কয় সরকারের বেতন খাই, সরকারের কাজ করতে হবে। আর আমার দেশের সরকারি কর্মচারী কয় সরকারে ফাইলে ফাইলো না ফাইলে নেই, আমারে দেলাও। কেমন দেশে বাস করেন? দেশটা তো চিন্তা রাখুন দরকার। আমি বললাম টিকিট ছাড়া তোমাকে এক পয়সাও দেব না। কয় আমি আপনার কাছ থেকে কম পয়সা নিতে চাই, আপনি বেশি দিতে চান কেন? আমি কইলাম তোমারে আমি বেশি টাকা দিতাম চাই, তুমি কম নিতে চাও কেন? এবার যাই ফেরাউনের দেশ। জল্লাদ বাহিনী কয় আমরা সরকারের বেতন খাই, কাজ করে বেতন নিতে হবে। তোমার মহব্বত লাগে থাকে এগুলি আমরা বুঝি না, দাও ছেলে হত্যা করে ফেলবো। ফেরাউনের বিবি আসিয়া কয় ফেরাউন তো আমার স্বামী, আমার স্বামীর আইন পালন করার জন্য তোমরা হত্যা করবা? আমার স্বামী যদি আমাকে অনুমতি দেয় ছেলেটা লালন পালন করার, তাহলে তোমরা হত্যা করেন না কে? তখন জল্লাদ বাহিনী কয় এটা ঠিক আছে, তোমার স্বামী যদি তোমার অনুমতি দেওয়া হয় তখনও আমরা বেতন খাওয়া ঠিক আছে, উচিত হবে, আমাদের বেতন খাওয়া অন্যায় হবে না। আমরা দাঁড়ায় রইলাম, এক্ষুনি তোমার স্বামীরে জিজ্ঞাসা করে ফেলো। জল্লাদ বাহিনী চুরি চাকু হাতে নিয়ে দাঁড়ায় রইল, আর বিবি আসিয়া শিশু মুসা কুলে নিয়ে ফেরাউনের দ্বারে গেল, গিয়া কইল এই হইল একটা কাহিনী, একটা লাওয়ারিস ছেলে পাওয়া গেছে, তোমার জল্লাদ বাহিনী কাটতে ফেলাইতে চায়। আমি কইছি আমার মহব্বত লাগে, লালন পালন করতে চাই, তোমার অনুমতি ছাড়া মানে না তারা। এখন বলো তুমি অনুমতি দিলা কিনা? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।